আসসালামু আলাইকুম। আমি আজকে মালটার পরিচর্যা হচ্ছে, কীটনাশক কিছু স্প্রে করা হচ্ছে, বাগানে আসছি। তো আজকে যেই কীটনাশকটা আমরা দিচ্ছি সেই বিষয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি কারো প্রয়োজন লাগে তাহলে এখান থেকে আপনারা অবশ্যই কিছুটা পরামর্শ পেতে পারেন। তো আমি এখন যে মালটার গুটিগুলো যে অবস্থায় সেট হয়েছে, আমি সেই বিষয়টা একটু আপনাদের সঙ্গে বলছি। একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে এই বিষয়টা বোঝা যাবে আর কি। যে দেখেন, এই যে মালটার গুটি এই অবস্থা হয়ে আছে, যদি একটু জুম করার চেষ্টা করি তাহলে দেখা যাবে এই যে তো এই গুটিগুলো তো এই যে গুটি মোটামুটি সেট হয়ে গেছে সব জায়গায়। দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না, তীব্র রোদ যদিও চারিদিকে। আসলে এই গুটিগুলো আস্তে আস্তে যখন বড় হয়ে যাবে তখন এগুলাতে চোখে পড়বে আর কি। এখন মাত্রই সেট হয়েছে, যেমন এই যে এখানে দুটো আছে, এগুলো থাকবে কিনা নিশ্চয়তা নেই, কারণ গাছ ঠিক ততটুকুই গুটি রাখে যতটুকু গুটি রাখলে সে ব্যালেন্স করতে পারবে আর কি। তাছাড়া অতিরিক্ত পরিমাণ যে গুটিগুলো আছে এগুলো ঝরে যায় আর কি। তো এটা বাড়ি ওয়ান জাতের মালটা, এটা বাড়ি ওয়ান। তবে একটা বিষয় আমার অতীত এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে যদি মালটা কম আসে, গুটি যদি কম সেট হয়, তাহলে দেখা যাবে যে আপনার মালটাগুলো অনেক বড় বড় হয়েছে। আর যদি বেশি হয় তাহলে মালটাগুলো ছোট ছোট হয়ে যাবে এবং বাজারের একটা প্রাইসিংয়ের ক্ষেত্রে এটার একটা সমস্যা হয়ে থাকবে। এই যে এগুলাতে এখন সবচেয়ে বেশি যে সমস্যা সেটা হচ্ছে যে এটাতে লাল মাকড়ের আক্রমণ বেশি হবে। আর এই মাকড়টা যদি এখন চেঁচে খায় তাহলে এটা বড় যখন হবে তখন এই দাগটা থেকে যায়, তখন আর কোনো অবস্থাতেই এটাকে রিমুভ করা যায় না। আর আরেকটা সমস্যা হবে যে এখানে দেখা যাচ্ছে যে আপনার লেদা পোকার আক্রমণ হয়ে থাকে। তো এইটা একটা, আর একটা হচ্ছে ছত্রাকনাশক তো দিতেই হয়। আর মালটার গুটিটা তুলনামূলক ঝরা যেন একটু কম হয়, এই জন্যই কিছুটা পরিক পাউডার বা বোরন, যেটা সোলোবর বোরন, সেটা ইউজ করতে হয় আর কি। তো চলুন আমি আপনাদের দেখাই যে আমি ঠিক কী কী স্প্রে করছি এখানে আর কি। সুপ্রিয় দর্শক, এই যে এখনও কিছু ফুল আছে, যে ফুলগুলো আসলে এখনও ফুটবে, তবে এটার পরিমাণ খুব কম, খুবই কম, একেবারেই কম বললেই চলে। তো আমরা চেষ্টা করব যে পোকামাকড়ের হাত থেকে যেন আমাদের ফলগুলো সুরক্ষা থাকে, এটাই চেষ্টা করব। ফেরোমন ফাঁদ এখানে রাখা হয় যখন বড় হয়ে যায় ফলগুলো, তখন আর সেখানে কীটনাশক তেমন একটা ইউজ করা হয় না, কারণ তখন সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আমরা সবাই জানি। এই জন্যই ফেরোমন ফাঁদগুলো ওখানে রাখা হয়েছে আর কি। তবে এটা যেহেতু একটা মিশ্রিত মালটা বাগান, সুতরাং এখানে আমের গাছও আছে। আমের গাছের পাতাগুলো কুকড়ানোর এক নম্বর কারণটাই হচ্ছে এখানে উকুন পোকা, যেটা থিপস বলা হয়, এইটা আছে আর কি, নতুন পাতা। আর এগুলা হচ্ছে এইটাতে একই অবস্থা সবগুলো। আসলে আমি যে জিনিসটা লক্ষ্য করছি এখানে, যে গুটিগুলো সেট হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে, এবং এই গাছগুলোর বয়স 5 বছর। আল্লাহর অশেষ মেহেরবানিতে গুটিগুলো সেট হয়ে গেছে এবং এইগুলোর পরিচর্যা এখন করতে হয় আর কি। তো মালটার ক্ষেত্রে একটা বিষয় আমি বারবার বলি সবসময়, সেটা হচ্ছে যে আমাদেরকে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে মাটিটার আর্দ্রতাটা ঠিক রাখতে হবে। এটা একটা যে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এই যে এটা একটা সোলোবর বোরন, এটা একটা অ্যান্থ্রাকল। আপনারা জানেন প্রোপিনেপ আছে 70% অ্যান্থ্রাকলের মধ্যে, এটা একটা ভালো জিনিস। আর এইটার কথা বলি একটু, সেটা হচ্ছে যে অ্যামামেকটিন বেনজোয়েট প্লাস থায়োমেক্সিন। তো অ্যামামেকটিন বেনজোয়েট প্লাস থায়োমেক্সিন, এটা অ্যামামেকটিন বেনজোয়েট যেটা কাজ করে সেটা হচ্ছে যে আপনার লেদা পোকাটার কাজ করে, আর থায়োমেক্সিন সেটা হচ্ছে আপনার কি বলে এটা, যে কারেন্ট পোকা যেটা আমরা বলি সেটার কাজ করে, হবার সেটার কাজ করে আর কি। আর এর সঙ্গে আরও কিছু আছে, সেটা হচ্ছে আপনার 1.8, যেটা এইটা স্প্রে করা হয়। আর তার সঙ্গে সেটা আমার কাছে নাই, ওখানে স্প্রে করার সময় ওখানে ফেলে দিয়েছি আর কি। তো ওই যে জিনিসটাই থাকে আর কি, যে 1.8 এটা দিলে উকুন পোকা বা থিপস এগুলোর আক্রমণ অনেক অংশে কমে যায় আর কি। তো এই ছিল অবস্থা। তো আপনারা এখানে বিষ স্প্রে এখান থেকে হচ্ছে, আমরা ঠিক যেভাবে স্প্রে করি আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আর কি।
আহ, আলাদা আলাদাভাবে সব কীটনাশকগুলো এখানে গোলানো অবস্থায় আছে। মোটর দিয়ে পানি 2টা ড্রামে 220 লিটার, এক একটা করে ড্রামে এখান থেকে বাগানে স্প্রে হচ্ছে। সবাই ভালো থাকবেন, আর আপনাদের কোনো কিছু জানবার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আর